अम्मा बाद সবাই আমার সাথে দুই একবার কসিদা শরীফ পাঠ করবেন। বাল্লাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিকালিহি। যারা যেহেতু কিছুক্ষণের মধ্যে মাহফিলের আখেরি মুনাজাত হবে, আখেরি মুনাজাত অনুষ্ঠিত হবে, এলাকাবাসী সবাইকে মুনাজাতে শরীক হওয়ার জন্য আমি আহ্বান করছি। যারা এতক্ষণ পর্যন্ত বৃষ্টি বাদলের কারণে মাহফিলে আসার সুযোগ হয়নি, আলহামদুলিল্লাহ এখন বৃষ্টি বাদল কমে গেছে। সবাই এসে মাহফিলে যোগদান করার জন্যে, আসন গ্রহণ করার জন্যে আমি অনুরোধ করছি। আর আপনারা আমার সাথে দুই একবার মোহব্বতের আওয়াজে পাঠ করবেন, আরো মোহব্বতের আওয়াজে। বাল্লাগাল উলা বিকামালিহি मन तू शुदम तू मन शुदे मन तन शुदम तू जा शुदे ताकस नगोयद बादली मन दीगरम तू दीगरी बलगल उला कशफद दुजा হাসনাত জামিউ খিসালিহি। যারা পিছনে বসেছেন মাশাআল্লাহ, আমি দেখতেছি বৃষ্টি বাদলের মধ্যে অনেক আশিকরা মাহফিলে যোগদান করেছেন। সবাই একটু যারা মাঝখানে বসেছেন, পিছনে বসেছেন, সবাই আমার সাথে মোহব্বতের আওয়াজে পাঠ করবেন। বালাগাল উলা বিকামালিহি मौत हयात मेरी दोनों तेरे लिए हैं, मरना तेरी गली में, जीना तेरी गली में। बलगल उला बिकमालिही सल्लु अलैहि वालिही। अल्लाह 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 बाहर सलामी सारे फरिश्ते आसमानों से आए, सुबह विलादत प्यारे नबी पर सलातु सलाम पहुँचाए नबी जी। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि व अला आलिहि व सहबिहि अबारक व सल्लम। 10 दिन व्यापी
মাহফিলে শুহাদায়ে কারবাল্লাহ 2025 উদ্যোগকার এই মহতী অনুষ্ঠানের এতক্ষণ যিনি বয়ান পেশ করেছেন আজিজম মৌলানা মোহাম্মদ আবুল হাশেম মুজাদ্দিদি, মৌলানা মোহাম্মদ আব্দুর রহিম আল কাদরি, আমার পূর্বে স্বাগত বক্তব্য রেখেছেন বিশিষ্ট রাজনীতিবিদ জনাবে মোহাম্মদ জিল্লুর রহমান, বিশেষ করে দক্ষিণ এশিয়া গৌসিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার জনাবে অধ্যক্ষ আজিজম মৌলানা মোহাম্মদ দিলওয়ার হুসাইন মজিদি, শুহাদায়ে কারবাল্লাহ মাহফিলের অত্র ইন্তেজামিয়া কমিটির আহ্বায়ক আজিজম মৌলানা আবু তালেব জিদা মজদু, সচিব আমার স্নেহের তস্কির, মাহফিলে শুহাদায়ে কারবাল্লাহ পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ, সদস্য মণ্ডলী, অত্র গোটা এলাকার ফটিয়া আসিয়ার সর্বস্তরে আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, আহলে বাইতে রসুল প্রেমিক, ঈমানদার নরনারী সকলের প্রতি জানাই আমি মোবারকবাদ, ধন্যবাদ। এই মাহফিল সম্পর্কে আমার অবগতি আছে। গোটা এশিয়ার সর্বস্তরের সুন্নি মুসলমানের আন্তরিকতা এবং সহযোগিতার ভিত্তিতে এই মাহফিল দীর্ঘ সময় ধরে দক্ষিণ এশিয়া গৌসিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়ে আসছে। এটা আপনাদের সকলের সহযোগিতার ফসল, আন্তরিকতার ফসল, আপনাদের মুহব্বতের ফসল। আল্লাহ যেন ইন্তেজামিয়া কমিটি এবং গোটা এলাকাবাসী এই জজবা, এই মুহব্বত, এই ভালোবাসা আল্লাহ যেন কবুল করে। উচ্চ স্বরে বলুন আমিন। যেহেতু দীর্ঘক্ষণ আপনারা বয়ান শুনেছেন, আমি শুধু আপনাদের খেদমতে দুই একটি কথা আরজ করে আপনাদেরকে সাথে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করব। প্রথমে আপনারা যখন দরুদ সালাম পাঠ করবেন, হুজুর সরওয়ারে দু জাহাঁ শফিয়ে মাহশর ইমামুল আম্বিয়া আকা মৌলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে যখন দরুদ সালাম পাঠ করবেন, মুহব্বতের সাথে দরুদ সালাম পাঠ করবেন, অত্যন্ত আদবের সাথে, মুহব্বতের সাথে। আর আপনারা বড় ভাগ্যবান, কিছুক্ষণ আগে আমার ভাই জনাব জিল্লুর রহমান সাহেব আমার অন্তরের কথা তিনি বলেছেন।
যে এই দক্ষিণ এশিয়া গৌসিয়া সুন্নিয়া মাদ্রাসা ময়দানে সোহাদায়ে কারবাল্লার স্মরণে মাহফিল, এটা গোটা পটিয়ার জন্য প্রথম মাহফিল সোহাদায়ে কারবাল্লার স্মরণে। আল্লাহর মেহেরবানি, আপনাদের সকলের সহযোগিতা আন্তরিকতার ফসল এই মাহফিল থেকে, এই মাহফিলের আলো চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। এই মাহফিল দেখতে দেখতে এখন আমরা দেখতেছি গোটা ফটিয়া অলিতে গলিতে সোহাদায়ে কারবাল্লার মাহফিল চলছে। আলহামদুলিল্লাহ বলেন। আমি শুধু ফটিয়ার কথা বলছি, অন্য জায়গায় তো চলছে। আমি আজ আপনাদের খেদমতে আসলাম। আমি গতকালও মুনাজাত করেছি 10 দিন ব্যাপী শাহাদাতে কারবাল্লার মাহফিলে চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে। সেখানেও বিশাল আয়োজন। তো আজ গোড়া পটিয়াতে যত জায়গায় আহলে বাইত রাসূলের স্মরণে সোহাদায়ে কারবাল্লার স্মরণে এই মাহফিল হচ্ছে, যেহেতু আপনারা এই আশিয়া গ্রামে দক্ষিণ এশিয়া গৌসিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় পটিয়ার জমিনে আপনারা এটা সূচনা করেছেন। আরো যত এই মাহফিল থেকে দেখতে দেখতে আরো যত মাহফিল আবিষ্কার হয়েছে, চলছে, আগামীতে হবে, সবগুলার সওয়াব আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। কারণ ভালো কাজ সওয়াবের কাজ, নেক আমল সওয়াবের কাজ। যারা প্রথমে আবিষ্কার করেন, প্রথমে যারা সূচনা করেন, উনাদের থেকে দেখতে দেখতে পরবর্তীতে যারা আয়োজন করবেন, সকলের সওয়াব প্রথম যারা সূচনা করেছেন আল্লাহ তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস, আমি 2-1টি হাদিস আপনাদের খেদমতে বয়ান করে আপনাদেরকে আমার পেয়ারা রসুলের 2-1টি হাদিস আপনাদেরকে শোনার সুযোগ দিয়ে আমি পড়লে আমি সওয়াব পাবো, আপনারা মুহাব্বতের কানে শুনলে আপনারাও সওয়াব পাবে। এই নিয়তে 2-1টি হাদিস আপনাদের সামনে বয়ান করে আমার কথাকে আমি শেষ করে দিচ্ছি। একটি হাদিস সাহাসিত্তার হাদিস, সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস, আর অন্যান্য হাদিসের কিতাবও এই হাদিস রয়েছে, মিশকাত শরীফের মধ্যেও আছে। قال رسول الله صلى الله عليه وعلى آله وسلم من سن سنة حسنة في الإسلام من سن سنة حسنة في الإسلام فله أجرها وأجر من عمل بها من غير أن ينقص منه شيء. ومن سن سنة سيئة في الإسلام فعليه وزرها ووزر من عمل بها من غير أن ينقص منه شيء أو كما قال عليه الصلاة والسلام. যারা এলাকায়, সমাজে, মহল্লায়, গ্রামে ভালো কাজ আবিষ্কার করবে, সুন্নতে হাসানা, উত্তম কাজ, উত্তম তরিকা, এই ধরনের সওয়াবের কাজ যারা আবিষ্কার করবে, আমার পেয়ারা নবী
ইরশাদ করেছেন এটার সওয়াব, এটার আজর, প্রতিদান, পুরস্কার তারা পাবে। আলহামদুলিল্লাহ বলেন না? এবং এইভাবে এই উত্তম পন্থা, এই উত্তম কাজ দেখে দেখে আরো যারা আয়োজন করবে তারাও আজর পাবে, তারাও এটার সওয়াব পাবে। তবে প্রথমে যারা আবিষ্কার করেছেন, আয়োজন করেছেন, সকলের সওয়াব, প্রথম যারা আবিষ্কার করেছেন, সূচনা করেছেন, তাদের আমলনামায় চলে যাবে। পরবর্তী পর্যায়ে যারা করেছেন তাদের সওয়াব কি কমে যাবে? কারো সওয়াব কমবে না। কিন্তু প্রথম যারা সূচনা করেছেন তাদের সওয়াবের, তাদের পুরস্কার, তাদের সওয়াব কিয়ামত পর্যন্ত গোড়া ফটিয়ায় মুহররম মাসে শুহাদায়ে কেরামের স্মরণে, আহলে বাইত রাসূলের স্মরণে যত মাহফিল হচ্ছে হবে, সকলের সওয়াব আপনারা সবাই পাবেন। বিশেষ করে দক্ষিণ এশিয়াবাসী যাদের উদ্যোগে এই মাহফিল, আপনারা সবাই গোটা পটিয়াতে যত মাহফিল হবে, এই ধরনের মাহফিল, ওরাও পাবে সওয়াব, সকলের সওয়াব আল্লাহ আপনাদেরকে দান করবে। সাথে সাথে এটাও খেয়াল রাখবেন, কোন অপসংস্কৃতি, কোন শয়তানি কাজ, খবরদার কোন নাফরমানিমূলক কাজে অংশগ্রহণ করবেন না। এগুলোকে বলা হয়েছে সুন্নাতান সাইয়্যাতান। কেউ যদি মুসলমানের ঘরে জন্ম লাভ করে, মুসলমান দাবি করে, সমাজের মধ্যে যদি দুষ্টামি শুরু করে, নাচ গান, অশ্লীল নাচ গান, ড্রামা, সিনেমা, মারামারি, জুয়া খেলা, অসামাজিক কার্যকলাপ, বলি খেলা, গরুর লড়াই, এমন খেলাধুলা যে খেলাধুলার মধ্যে মারামারি হয়, খুনাখুনি হয়, এগুলো হলো সুন্নতে সাইয়্যা, বেদাতে সাইয়্যা, কুসংস্কার, কোরআন সুন্নাহ বিরোধী, শরীয়ত শরীয়ত বিরোধী, যেগুলোতে আল্লাহ রসুলের নাফরমানি হয়, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যেগুলার কারণে মানুষ, মুসলিম নরনারী গুনাতে লিপ্ত হয়ে যায়। আপনারা এমন এমন কিছু অনুষ্ঠান দেখবেন, এমন এমন কিছু অনুষ্ঠান আমাদের সমাজে দেখা যায়, আমাদের বাংলাদেশের চট্টগ্রামে দেখা যায়, যেখানে রাত দিন ফালাফালি, নাচানাচি, যেখানে সমাজের যুবক যুবতী গিয়ে যুবক যুবতীর সেখানে ডলাডলি করে, সেখানে ফালাফালি করে, ঘরের বৌজিকে পর্যন্ত ঘরে রাখা যায় না। স্কুলের ছাত্র ছাত্রী, কলেজের ছাত্র ছাত্রী, এমনকি ঘরের বৌজি পর্যন্ত ওই সমস্ত নাফরমানিমূলক অনুষ্ঠানে গিয়ে গুনার মধ্যে ডুবে যায়। উচ্চস্বরে বলুন না নাউযুবিল্লাহ। আমি বেশ কয়েকবার নিজে চোখে দেখলাম, কাপ্তায় রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম, কুয়েস কলেজ অতিক্রম করেছিলাম। কুয়েস কলেজ তো আপনারা অনেকেই চিনেন। কাপ্তা রাস্তা হয়ে উত্তর দিকে গিয়েছিলাম, উত্তর দিকে যাচ্ছিলাম। কুয়েস কলেজ যখন অতিক্রম করছি, যে দেখছি ওইখানে গান বাজনা, এটা প্রত্যেক বছর ওই মেলা হয়। ওখানে দেখলাম যুবক যুবতী, এই বয়সের যুবক যুবতী, এমনকি ঘরের মা বউ, এমনকি ঘরের বৌদি, এমনকি স্কুলের ছাত্রী, কলেজের নওজোয়ান ছাত্রী, ছাত্র ছাত্রী, সবাই ওখানে আড্ডাবাজি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, একজনের গায়ের উপর আরেকজন করতেছে, লাফালাফি করতেছে, খেল তামাশা করতেছে।
ওইটা গোড়া এলাকা দেখলাম, সবাই যারা হাজির হয়েছে গুনার মধ্যে ডুবে গিয়েছে। নাফরমানি, কত বড় নাফরমানি! এগুলাকে বলা হয় সুন্নতে সাইয়্যা, বিদআতে সাইয়্যা, কুসংস্কার, কোরআন সুন্নাহ বিরোধী। ওইসব অনুষ্ঠানে গেলে মানুষ আল্লাহ রসুল থেকে দূরে সরে যায়, আল্লাহ রসুল থেকে দূরে সরে শয়তানের খপ্পরে মগ্ন হয়ে যায়। আপনারা কত বড় ভাগ্যবান! আপনারা ঘর বাড়ি থেকে এসেছেন সোহাদায়ে কারবালার মাহফিলে। কোথায় এসেছেন জানেন? জান্নাতের বাগানে এসেছেন। উচ্চরে বলুন না আলহামদুলিল্লাহ। কোথায় এসেছেন? কোথায় এসেছেন? জান্নাতের বাগানে এসেছেন। সুবহানাল্লাহ বলেন না? হাদিসে পাকের মধ্যে, এটা আরেক হাদিস, হাদিসে পাকের মধ্যে এই সমস্ত মাহফিল, যে মাহফিলে আল্লাহর জিকির হয়, আমার পেয়ারা রসুলের দরুদ সালাম হয়, আউলিয়া ইকরামের শান মান আলোচনা হয়, সুহাদা ইকরামের বয়ান হয়, আহলে বাইত রসুলের আলোচনা হয়, জিকিরের মাহফিলকে বলা হয়েছে জান্নাতের বাগান। আপনারা ঘর বাড়ি থেকে, চায়ের দোকান থেকে, রাস্তাঘাটে আড্ডাবাজি করা থেকে মাহফিলে এসে বসেছেন। কোথায় বসেছেন? জান্নাতে। উচ্চস্বরে বলুন না, জান্নাতে বাগানে। আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করেন, আমাদের এই বৈঠককে আল্লাহ যেন কবুল করেন। এই দুনিয়ার জমিনে যদি জান্নাতের বাগানে বসতে পারে, এই জান্নাতের বাগানের উসিলায় আল্লাহ আখিরাতেও আপনাকে জান্নাত দান করবে। দুনিয়াতে যদি আপনারা জান্নাতের বাগানে বসার সুযোগ না হয়, পরকালে আখিরাতে তার নসিবে জান্নাত জুটবে? জুটবে না। এই জন্য দুনিয়ার জমিনে যতদিন হায়াত আছে, যতক্ষণ সামর্থ্য আছে, যতক্ষণ শক্তি আছে, আপনারা পুরুষ যারা পুরুষ মুসলমান, মসজিদে গিয়ে জমাতে নামাজ আদায় করবে, মসজিদে জমাতে নামাজ আদায় করবে, জমা পড়বে। মসজিদে জমাতে শরীক হওয়া মায়নি, মসজিদে বসা মায়নি, জান্নাতের বাগানে বসা। আর এই ধরনের নূরানি মাহফিলে বসবে। আর ওই সমস্ত যেসব অনুষ্ঠানে, যেসব মেলাতে, যেসব অনুষ্ঠানে ড্রামা, সিনেমা, যুবক যুবতী নাচানাচি, ফালাফালি, অশ্লীলতা, বেহায়াপনা, ওখানে যাওয়া মানে জাহান্নামের গর্তে যাওয়া, জাহান্নামের গর্তে যাওয়া। নাউজুবিল্লাহ বলেন না? তাই আপনারা এসেছেন জান্নাতের বাগানে এসেছে। আরেকদিকে দক্ষিণ এশিয়া গৌসিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার ময়দানে এসেছে, মাদ্রাসার ময়দানে এসেছে, রহমতের বাগানে বসেছে। সাথে সাথে আরেকটি হাদিস বলেছিলাম, দরুদ শরীফ মোহব্বতের আওয়াজে পাঠ করবে। এবার আরেকটি হাদিস আমি আপনাদের সামনে বলছি, সহিহ মুসলিম শরীফের হাদিস। টাইটেল ক্লাসের মধ্যে, কামেল হাদিস ক্লাসে 6টি বড় বড় হাদিসের কিতাব পড়ানো হয়। তার মধ্যে 2 নম্বরের হাদিসের কিতাব, 1 নম্বর সহিহ বুখারী, 2 নম্বর সহিহ মুসলিম। আন জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وعلى آله وسلم إني لعارف خجرا بمكة كان يسلم علي قبل أن أبعث وإني لعارفه الآن أو كما قال عليه الصلاة والسلام। সহিহ মুসলিম শরীফ। আমার নবীর প্রিয় সাহাবী জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, তিনি বলেন, আমার পেয়ারা নবীকে আমি শুনেছি
আমার নবীর নূরানি জুবান থেকে আমি শুনেছি, আমার নবী ইরশাদ করেছে। আমার নবী কি বলেছে আপনারা গভীর মনোযোগ সহকারে শুনবেন। দরুদ শরীফের মাহফিলে বসেছে, দরুদ শরীফ পড়ার সময় অবহেলা করবেন না, হুতাহুতি করবেন না, একজন আরেকজনের সাথে রং তামাশা গল্প গুজব করবেন না। এটা বড় আদবের মাহফিল। এখানে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে সওয়াব, এখানে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে রহমত। কিভাবে রহমত আসমান থেকে আসতেছে আমরা চোখে দেখছি না, এগুলি দেখবেন কবরে গেলে। আমরা দুনিয়াতে সওয়াব কিরকম দেখছি না, সওয়াব কি সাদা না লাল আমরা দেখছি না, কিন্তু এই দুনিয়ায় যা নেকি করেছে এগুলি সওয়াব আপনি কবরে গেলে দেখবেন, কিয়ামতের ময়দানে দেখবেন সওয়াবের পাহাড়। রহমত কিরকম? দরুদ শরীফ পড়লে রহমত দে নাজিল হয়, দরুদ শরীফ পড়লে রহমত দে। আমরা শুধু বৃষ্টি পড়লে দেখি, ওই বৃষ্টির ফোঁটা দেখা যায়। আকাশ থেকে যখন বৃষ্টি পড়ে, জব 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 যখন বৃষ্টি পড়ে, আমরা বৃষ্টির পানি শুকে দেখি। বৃষ্টি বেশি হচ্ছে না কম হচ্ছে দেখা যায়। কিন্তু এই ধরনের মাহফিলে বসেছে, সোহাদায়ে কারবালার স্মরণে দরুদ সালামের মাহফিলে, আল্লাহ রসুলের প্রেমের মাহফিলে বসেছে। এখানে কিভাবে রহমত নাজিল হয়, সাত আসমান থেকে কিভাবে কোটি কোটি রহমত অবতীর্ণ হচ্ছে আমরা সুখে দেখতেছি না। এগুলি দেখবেন কবরে গেলে, কিয়ামতের ময়দানে দেখবেন। এই যে আপনারা যারা সোহাদায়ে কারবালার মাহফিল সাজিয়েছেন, টাকা দিয়েছেন, তবারুক দিয়েছেন, প্রত্যেক দিন তবারুক চলতেছে মেহমানদের জন্য। এই যে এখানে মোহব্বতের সাথে বসেছে, জিকির করতেছেন, দরুদ শরীফ পাঠ করতেছে, কত কোটি রহমত নাজিল হচ্ছে। এই রহমতগুলি আপনি কবরে গেলে কিয়ামতের ময়দানে পরিষ্কার দেখবে। সুবহানাল্লাহ। এটা বুঝেছে? আমার প্রিয় নবী ইরশাদ করেছেন, আমি মক্কার একটি পাথর, আমার নবী একটি পাথরের কথা বললে, আমি মক্কার একটি পাথরকে আমি চিনি। ইন্নী লা আরিফু হাজারান বিমক্কাতা। এক তো ইন্নী বলেছেন, এক তাকিদ, লা আরিফু লামে তাকিদ। আমার নবী গ্যারান্টি দিয়ে বলছে, আমি নবী নিশ্চয় নিশ্চয় মক্কার ওই পাথরকে আমি চিনি। কোন পাথর? মক্কা শরীফ তো এখানে পাথরের পাহাড়। এখানে তো পাথর একটা দুটা নয়, হাজার হাজার পাথর, বড় ছোট। আমার নবী বলেন, আমি ওই পাথরকে চিনি, যেই পাথর আমি নবীকে সালাম দিত। আমি নবীর নবুয়ত প্রকাশের আগে, কাবলা মুবাসা মেরি বাসতকে পেলে, আমার নবুয়ত এখনো আমি এলান করি নাই। আল্লাহর হুকুমে আমার নবী নবুয়ত প্রচার করেছে। আমার নবীর দুনিয়ার বয়স যখন 40 হয়েছে, তার আগে নবুয়ত প্রচার করেন নাই। যখন আল্লাহ হুকুম দিয়েছে, তারপর নবুয়ত প্রচার করেছে, ইসলামের বাণী প্রচার করেছে, তাওহীদ ও রিসালাতের বাণী প্রচার করেছে। যে মক্কার ওই পাথর আমি নবীর নবুয়ত প্রকাশের আগে আমি নবীকে সালাম দিত। সুবহানাল্লাহ বলেন না? কি বুঝা গেল? আমার নবী নবুয়ত প্রকাশের আগে পাথর আমার নবীকে চিনত। সেজন্য আমার নবীকে কি দিত? ইন্নী লা আরিফু হাজরান বিমক্কাতা কানা ইউসাল্লিমু। কেন উলামায়ে কেরাম মওজুদ। আমার নবীকে শুধু সালাম একবার দিত তা নয়, কানা ইউসাল্লিমু আলাইয়া কাবলা মুবাসা। ওই পাথর আমি নবীর নবুয়ত প্রকাশের আগে আমি নবীকে বারবার সালাম দিত, বারবার সালাম দিত। ওই পাথরকে আমি নবী তখনও চিনেছি, এখনো চিনি। সবাই বলুন সুবহানাল্লাহ।
পাথর আমার নবীকে সালাম করেছে, গাছ বাস আমার নবীকে সালাম দিয়েছে, চতুষ্পদ জন্তু, পাহাড় পর্বত, বাঘ বল্লুক হরিণ আমার নবীকে কি দিয়েছে? সালাম দিয়েছে। আচ্ছা আপনারা বলেন পাথর, পাথরের কি আমাদের মতো মুখ আছে? পাথরের মতো কি আমাদের মতো বাকশক্তি আছে? কথা বলার জন্য মুখ লাগে, পাথরের কোনো মুখ নাই, আমাদের মতো বাকশক্তি নাই। বাকশক্তি না থাকা সত্ত্বেও, আমাদের মতো জুবান না থাকা সত্ত্বেও যদি আমার পেয়ারা নবীকে সালাম দিতে পারে, আল্লাহ আমাদেরকে ওই পেয়ারা নবীর উম্মত বানিয়েছে, আমাদেরকে বাকশক্তি দিয়েছে। ওই পেয়ারা রসুলের উপর, পেয়ারা রসুলের উসিলায় আমরা ঈমান ইসলাম পেয়েছি, কলমা পেয়েছি, নামাজ রোজা পেয়েছি, হজ যাকাত পেয়েছি, কোরআন হাদিস পেয়েছি। আমাদেরকে কিভাবে নবীকে সালাম দিতে হবে? পাথরের কোনো জুবান নাই, পাথরের কোনো মানুষের মতো জ্ঞান নাই, পাথরের কাছে কোনো বিবেক শক্তি নাই, পাথরের কাছে কথা বলার শক্তি নাই। তারপরেও যদি ওই পাথর, ওই গাছ বাস লতা, ওই পাহাড় পর্বত যদি আমার নবীকে বড় সম্মানের সাথে যদি সালাম দিতে পারে, আমরা উম্মত হয়ে কেমন করে দিতে হবে? আরো কম দিতে হবে না আরো বেশি? দুই হাত তুলে বলেন না, কম না বেশি? আমাদেরকে নবী, পেয়ারা নবীকে যখন আমরা সালাম দিব, আমরা যখন দরুদ পড়ব, মুহাব্বতের সাথে পড়তে হবে না? পাথর যদি এভাবে আমার নবীকে স্মরণ করে, আমার নবীকে সালাম দে, আমরা উম্মত, রসুল পাকের উম্মত। আল্লাহ আমাদেরকে কত বড় মর্যাদাবান করেছে, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়ে আমাদেরকে পৃথিবীতে কত বড় মর্যাদার আসনে আসীন করেছে। আমাদেরকে কিভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিতে হবে, তাই যথাযথ মর্যাদা সহকারে সম্মানের সাথে সালাম দেওয়ার জন্য এই নুরানি মাহফিল। এই জন্য এই ধরনের মাহফিলকে বলা হয় দরুদ সালামের মাহফিল। এই ধরনের মাহফিলে বসলে মন খুলে, অন্তর খুলে, প্রেম জজবা নিয়ে, ঈমানি কণ্ঠে দরুদ সালাম পড়বেন, আল্লাহর জিকির করবেন। তখন এই জিকিরের আওয়াজ, এই দরুদ সালামের আওয়াজ শুধু আসমান নয়, সাত আসমান সেট করে আর আল্লাহর সাথে ধাক্কা মারবে। এই দরুদ সালামের আওয়াজ ঈমানি কণ্ঠে, মুহাব্বতের আওয়াজে যখন দরুদ শরীফ পড়বেন, সাত সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আমার নবীর মদিনায় পাক, রওজায়ে পাকের মধ্যে ওই দরুদ সালাম পৌঁছে যাবে। এটা বলেছেন আমার নবী আরেক হাদিসের মধ্যে। ওই হাদিস বিশ্ববিখ্যাত হাদিসের ইমাম, আধ্যাত্মিক জগতের ইমাম, ইমামে শেখ সুলাইমান জজুলি আলাইহি রাহমা দালাইলুল খায়রাতের মধ্যে তিনি বর্ণনা দিয়েছেন। আমার পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করেছে, আনা আসমাউ সালাতা আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। হে আমার উম্মত, এটা মনে করো না তোমরা, এখানে আমার নবী, এখানে উলামা ইকরাম মওজুদ। আমার নবী বলেছেন আনা আসমাউ সালাত আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম। এখানে শুধু আমি নবীর ইন্তেকালের আগে তোমরা ঈমানদারের দরুদ সালামের আওয়াজ আমি শুনি, এবং তোমরা যারা দরুদ সালাম মুহাব্বতের সাথে পড়ো তোমাদেরকে চিনি। এখানে আমার নবী হাদিসে পাকে আমার ইন্তেকালের আগে, ইন্তেকালের পরে এই শব্দ বলে নাই। এখানে আমার নবী, এটা জুমলা ইসমিয়া না মুবতাদা, আনা আসমাউ, আর সব মিলে খবর, মুবতাদা খবর, জুমলা ইসমিয়া। এখানে আনা রয়েছে, দাওয়াম ইস্তামরা। আমি নবী ইন্তেকালের আগো, ইন্তেকালের পরও, আমি রওজা শরীফে দাফন হওয়ার আগো, দাফনের পরও
একেবারে কিয়ামত পর্যন্ত তোমরা আমার ঈমানদার উম্মতের নরনারী যেখান থেকে আমাকে সালাম দিবে, যেখান থেকে আমি নবীকে স্মরণ করবে, ঈমানী কণ্ঠে সালাম দিবে, প্রেমের আওয়াজে সালাম দিবে, মুহাব্বতের সাথে সালাম দিবে, আমি তোমাদের সালামের আওয়াজ তোমরা যেখানে থাকো না কেন, পটিয়ায় থাকো, গোয়ালখালীতে থাকো, আমেরিকায় থাকো, লন্ডনে থাকো, চায়না জার্মানিতে থাকো, যেখানে থাকো না কেন তোমাদের দরুদ সালামের আওয়াজ আমি নবী পরিষ্কার শুনি। সুবহানাল্লাহ বলে, দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, আর উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার, আর মুহাব্বতের আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। কিন্তু একটা শব্দ খেয়াল রাখবে, যার তার দরুদ সালামের আওয়াজ আমার নবী শুনবে না। হাদিসে পাকের শব্দ আনা আসমাউ সালাতা আহলে মুহাব্বতি, আহলে মুহাব্বতি বলেছেন সালাতা কুল্লে রজুলিন, সালাতা কুল্লে ইমরাতিন বলেন নাই। এখানে উলামায়ে কেরাম মওজুদ। আমার নবী ইরশাদ করেছেন সালাতা আহলে মুহাব্বতি, হে উম্মত শুনো, যেখানে থাকো না কেন, তুমি গরিব মানুষ, মদিনা শরীফ আমি নবীর রওজা শরীফ আসতে পারো নাই, মন ছুট করো না। আমি তো গরিব মানুষ, আমি তো মদিনা শরীফ আমার নবীর রওজা শরীফে গিয়ে আমার নবীকে সালাম দিতে পারলাম না, মন ছুট করো না। তুমি যেখানে থাকো না কেন, দক্ষিণ এশিয়ায় থাকো, বর্মার এক গুণে থাকো, এই বান্দার নরনারী, একটা শর্ত হলো মুহাব্বতের সাথে, মুহাব্বতের আওয়াজে অন্তরে আমি নবীর প্রতি মুহাব্বত নিয়ে যখন ঈমানী কণ্ঠে সালাম দিবে, আরে তুমি যত হাজার মাইল দূরে থাকো, আমি নবী মদিনা শরীফ থেকে, মদিনার রওজায়ে পাক থেকে তোমার দরুদ সালামের আওয়াজ শুনি। শুনি শুধু এতটুকু নয়, ও আরিফুহু, প্রথমে বলেছেন শুনি, আবার বলছেন ও আরিফুহু, এবং তাদেরকে আমি চিনি। তোমাদের ঈমানী কণ্ঠে মুহাব্বতের আওয়াজের দরুদ সালাম আমি নবী শুনি, এবং সাথে সাথে আমি চিনি তুমি কার ছেলে, তোমার বাড়ি কোথায়, তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি, তুমি কোন গ্রামের কোন এলাকার, সবকিছু আমি নবী চিনি। সুবহানাল্লাহ বলেন না? তাই বলেছিলাম এই মাহফিল 10 দিন ব্যাপী, সামনে আরো আসে নাই। আজকা চলছে কয়দিন? আজকা তৃতীয় দিবস। আরো কয়দিন আছে? আরো 7 দিন আছে। আলহামদুলিল্লাহ বলেন না? সবাই মুহাব্বতের সাথে আসবেন তো? সবাই যোগদান করবেন তো? যোগদান করবেন, সাথে সাথে সহযোগিতা করবে। ওই আমার ভাই জিল্লুর রহমান সাহেব বলেছে, আমার প্রিয় ভাই জিল্লুর রহমান সাহেব, আমি চলে আসার কারণে তিনি বক্তব্য লম্বা না করলো, কিন্তু গঠনমূলক আলোচনা করেছেন। আমি মোবারকবাদ জানাই। আল্লাহ আমাদের সকল রাজনৈতিক নেতাদেরকে এই ধরনের নুরানি মাহফিলকে, আহলে বাইত রাসূলের স্মরণে, শুহাদায়ে কারবালার স্মরণে, আল্লাহ রাসূলের প্রেমে এই ধরনের মাহফিলকে যথাযথ সম্মান করার আল্লাহ যেন তৌফিক দান করেন। এত বিশাল মাহফিল 10 দিন ব্যাপী। আমার আজিজ মাওলানা আবু তালেব এই মাহফিলের পরিচালনা পর্ষদের সভাপতি, আমার আজিজ তাসকির এই মাহফিল পরিচালনা কমিটির সচিব, আপনারা যারা আরো আছেন, ওনারা যখন আমার ঘরে গেলেন, আমি ওনাদের সাথে আলাপ আলোচনায় দেখতে পেলাম 10 দিন নয় 11 দিন। আপনারা যেহেতু আগের থেকে লিখেছেন 10 দিন ব্যাপী, এখন তো আপনারা আরেক দিন অতিরিক্ত যোগ করেছেন। 10 দিনের আগে প্রথম দিন খতমে কোরআন, খতমে সহিহ বুখারী শরীফ,
আমিও দুই একবার এসেছি, খতমে বুখারীর মুনাজাতে ছিলাম। ওইটা সহ হিসাব করলে খতমে কোরআন, খতমে বুখারী যেদিন হয়েছে প্রথম দিন, 10 দিনের প্রথম দিনের আগের দিন, ওইটা সহ হিসাব করলে কয়দিন হবে? উচ্চস্বরে বলুন না, কয়দিন? কয়দিন? মাশাআল্লাহ। এত বড় 11 দিন ব্যাপী মাহফিল, প্রত্যেক দিন কত বড় বড় উলামায়ে কেরাম আসতেছে, এই বিশাল প্যান্ডেল। আমি আসার সময় যখন বৃষ্টি দেখলাম, আমি বৃষ্টি একদম যখন ঘর থেকে বের গেলাম, এশারের নামাজ পড়লাম। আজকে শুধু দিনে বের হয়েছিলাম একটা নামাজের জানাজা পড়াবার জন্যে। তো আমার আজিজ মৌলানা আবু তালেব, আমার সঙ্গে তস্কির, ওনারা বললেন, হুজুর আপনি যেহেতু সভাপতি, আপনি আগে ভাগে চলে আসলে আমাদের ওয়াইজ দ্বারা, বক্তা দ্বারা এটা আপনাকে দেখলে ওয়াজ করবে না, কারণ বেশিরভাগ তো আপনার ছাত্র, অথবা আপনার ছাত্র, অথবা আপনার নাতি চাকরি, নাতি ছাত্র, স্বাভাবিক সংকোচ করবে। আপনি 10টা সাড়ে 10টায় আসলে হবে। আমি সেই জন্য আজকে বাড়িতে আসা করছি, বাড়িতে আসার নামাজ জমাতে পড়লাম, তারপরে আস্তে ধীরে বের হলাম। তখন থেকে কিন্তু বৃষ্টি, আমি যখন বাড়ির থেকে বের হচ্ছি তখন থেকে বৃষ্টি। আমার সাথে জামে আহমদিয়া সুন্নিয়ার খাদেম, অফিস স্টাফ আরমানও ছিল। আরমানও চিন্তা করতেছে যে হুজুর বৃষ্টি পড়তেছে, এখন সোহাদায়ে কারবালার মাহফিল, দক্ষিণ এশিয়া, গৌসিয়া, সুন্নিয়া, আলিম মাদ্রাসার ময়দানের মাহফিল আজ কেমন হচ্ছে। আমি চিন্তা করো না, আরে যাদের মাহফিল, যারও মাহফিল ইতরা জেন মনে হয় একবার করি, তাকে কিছু বললাম না, সে এমনি আমাকে বলছে, আমি উত্তর দিচ্ছি না। আমি মনে মনে চিন্তা করছি, আর থেকে তাই চিন্তা করতাম, ইয়েন কি অনরা করতে করতে, ইয়েন কি বাপর ফাতিয়া না, মা বাপর ফাতিয়া লাগতে করতে না, ইয়েন কি অনরা মায়ের বিয়ের অনুষ্ঠান না, অনরা ফোয়ার জোড়ার অনুষ্ঠান না, কিন্তু অনরা আসিয়ে বাসি কে ফোয়ার জোড়ো, অনরা মায়ের বিয়ের মাহফিল ন, এটা তো সোহাদায়ে কারবালার মাহফিল। এই এখানে লেখা আছে মাহফিলে সোহাদায়ে কারবালা, সোহাদায়ে কারবালা আহলে বাইতের মাহফিল, যাদের স্মরণে মাহফিল, ওনারা যেরকম করান সেরকম হবে। আলহামদুলিল্লাহ বলেন না? মাশাআল্লাহ। আমি আসার পর দেখলাম বৃষ্টির মধ্যেও দেখতেছি মাশাআল্লাহ আশেকরা ঘরে বসে থাকতে পারে না। আলহামদুলিল্লাহ বলেন না? আমার আল্লাহ আহলে বাইত রাসূলের উসিলায়, শুহাদায়ে কেরামের উসিলায় যাদেরকে কবুল করেছে, এরা বৃষ্টি বাদলের মধ্যে দোকানে বসে থাকতে পারে না, ঘরে বসে থাকতে পারে না, আওলাদ রাসূলের মাহফিলে হাজির হয়েছে। এই হাজিরি আল্লাহ যেন কবুল করে, আমিন। এই বিশাল মাহফিল। আরো দেখতেছি উপরের দিকে, আমি দেখলাম কিভাবে আপনারা প্যান্ডেল দিয়ে সাজিয়েছেন, প্যান্ডেল, বিশাল প্যান্ডেল। 11 দিন ব্যাপী এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে তো আপনারা তো অনেকেই বিয়ে শাদীর অনুষ্ঠানে, ছেলে মেয়েদের বিবাহে আপনারা তো প্যান্ডেল করেন। 11 দিন ব্যাপী এত বড় প্যান্ডেল। আমি দেখলাম কত দূর পর্যন্ত লাইটিং, মাইক দেখতেছি এখানে বাজারে। আমি আরমানকে বলছি, মাইকের আওয়াজ এত সুন্দর স্পষ্ট, এখানে কোনো মাহফিল আরেকটা হচ্ছে, একটু দেখো। পরে দেখতেছি মাইক, ওখানে বিভিন্ন জায়গায় জায়গায় মাইক, এত বড় একটা প্রোগ্রাম। এবার আপনারা কত লক্ষ টাকা বাজেট করেছেন আমি জানি না, তো এটা কি এমনি হচ্ছে? এটা আল্লাহ রসুলের দয়া, শুহাদায়ে কেরামের নজরে কারাম, সাথে সাথে আপনাদের মোহব্বত, আপনাদের আন্তরিকতা। এই দক্ষিণ এশিয়ার সকল মুসলমান নরনারী, আমাদের মা বোনদেরকেও আমি ধন্যবাদ জানাই। মা বোনরা এই মাহফিলের জন্য অপেক্ষায় থাকে। সুবহানাল্লাহ বলেন না? যারা প্রবাসী ভাইয়েরা, তাদেরকেও আমি মুবারকবাদ জানাই। প্রবাস থেকে এই মাহফিলের খোঁজ খবর নেয়।
আপনাদের সহযোগিতা না হলে এই বিশাল মাহফিল কোনোদিন হবে না। তাই এগুলি হলো আপনাদের এই মহব্বত, এই আন্তরিকতা আল্লাহ যেন কবুল করে। এই যে মহব্বতের সাথে এই মাহফিলে যোগদান করেছেন, আরো সামনে 7 দিন আছে, মহব্বতের সাথে যোগদান করবেন, দরুদ শরীফ পড়বেন মহব্বতের সাথে, আল্লাহর জিকির করবেন মহব্বতের সাথে। আমার নবী ঘোষণা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের নরনারী মহব্বতের সাথে যারা দরুদ শরীফ পড়বে, আমি নবী শুনি আবার তাদেরকে চিনি। সুবহানাল্লাহ বলেন না, উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করে। উচ্চ স্বরে বলুন এই মাহফিলকে আল্লাহ আমি। আমার কথা শেষের দিকে আরেকটি হাদিসে পাক লক্ষ্য করুন, খেয়াল রাখবেন। সোহাদায়ে কারবালার মহব্বতে মাহফিল, আহলে বাইত রাসূলের মহব্বতে মাহফিল। কিছু শয়তান আছে, আরব দেশও আছে, আমাদের দেশও আছে, যে সুন্নিরা শুধু নবী অলি করে। তারা শুধু নবী অলির প্রশংসা করে, আল্লাহর কোন নাম শব্দ নেয় না। নাউজুবিল্লাহ বলেন না। আমরা সেজন্য প্রথমে আমরা যে স্লোগান দিই, প্রথম স্লোগান কি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রথম স্লোগান কি? আল্লাহু আকবার। প্রথমে আল্লাহর স্লোগান, প্রথমে আল্লাহর জিকির, তারপরে আমরা স্লোগান দিই নারায়ে। আপনারা উচ্চ আওয়াজে বলেন নারায়ে তাকবীর, দুই হাত তুলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আরো মুহাব্বতের আওয়াজে, ঈমানী কণ্ঠে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, শুহাদায়ে কারবালা জিন্দাবাদ, দক্ষিণ এশিয়া গাউসিয়া সুন্নি আলী মাদ্রাসা জিন্দাবাদ, আল্লামা মুফতি ওসির আমাল কাদরি সাহেব কামলা মাদাদিলুল আলী জিন্দাবাদ। আল্লাহ যেন আপনাদের এই জজবা, 11 দিন ব্যাপী এই মাহফিলের আয়োজন, আপনাদের আন্তরিকতা, আপনাদের সহযোগিতা আল্লাহ যেন কবুল করে। আমিন। আহলে বাইতের স্মরণে মাহফিল, নবীর আওলাদে পাককে স্মরণ করা, আমার নবীকে স্মরণ করা, নবীকে স্মরণ করা, আল্লাহকে স্মরণ করা। সুবহানাল্লাহ বলেন না, আলহামদুলিল্লাহ বলেন। শুহাদায়ে কেরামকে স্মরণ করা, শুহাদায়ে কারবালাকে স্মরণ করা, আমার নবীকে স্মরণ করা, নবীকে স্মরণ করা, আল্লাহকে স্মরণ করা। এবার আপনারা হাদিসে পাক শুনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله فمحمد সবাই বলুন সাল্লাল্লাহু فمحمد فرق بين الناس أو كما قال عليه الصلاة والسلام رواه الإمام البخاري رضي الله تعالى عنه في صحيح مشكات আছে, সাহাসিত্তার মধ্যে আছে, সহিহ বুখারী তো ইমামে বুখারী এই হাদিস বর্ণনা দিয়েছেন। আমার নবী ইরশাদ করেছেন, এই উম্মত শুনো, আমাকে মানা আমার আল্লাহকে মানা। যে আমাকে মানলো তে আমার আল্লাহকে মানলো, যে আমাকে অনুসরণ করলো সে আল্লাহকে অনুসরণ করলো, আর যে আমার সাথে নাফরমানি করলো সে আমার সাথে নাফরমানি করে নাই, মূলত আল্লাহর সাথে নাফরমানি করেছে। নবীর সাথে বেয়াদবি করা মানে বুঝছেন, নবীর সাথে বেয়াদবি করলো সে মূলত কার সাথে বেয়াদবি করলো? আল্লাহর সাথে বেয়াদবি।
এরকম কিছু লোক বদবক্ত মুনাফিক আমাদের দেশে আছে না নাই? আল্লাহর নবী ওলির শানে বেয়াদবি করে, নবীকে 10 জনের মতো মনে করে, 10 জনের মতো, বড় ভাইয়ের মতো। নবী মরে কবরে মাটির সাথে মিশে গেছে। উচ্চ স্বরে বলুন নাউজুবিল্লাহ। নবীর কাছে লাভ ক্ষতির ক্ষমতা নাই। নাউজুবিল্লাহ বলবেন, দুই হাত তুলে বলেন নাউজুবিল্লাহ। এই জাতীয় শব্দ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আদব না বেয়াদবি? আদব না বেয়াদবি? একজন ইমামকেও তো সম্মান করতে হয়। আপনারা যে ইমামের পিছনে জুমা পড়েন, জমাত পড়েন, ওনাকেও কি করতে হয় এটা বলতে পারবেন? আপনি একেবারে চট্টগ্রামের ডিসি, আপনি মেয়র, আপনি একদম মিনিস্টার, মন্ত্রী, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, একদম প্রধান উপদেষ্টা। ইমামকে যদি বলে, এই ইমাম সাহেব তুমি কেন নামাজের কাতারে তুমি আগে কেন? আমি প্রধান উপদেষ্টা, আমি এনে আগে যাব। এ খতিব সাহেব তুমি আগে কেন? আমি মেয়র, আমি ডিসি, আমি মিনিস্টার, মন্ত্রী, আমি এনে আগে থাকবো। এটা বলার অধিকার আছে? এই সাহস আছে? প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, মেয়র হোক, ডিসি হোক, এডিসি হোক, সচিব হোক, বিসিএস ক্যাডার হোক, ইমামের পিছনে যখন আপনি নামাজে দাঁড়ালেন, আল্লাহর দরবারে যখন দাঁড়াবেন, জুমা জমাতে যখন দাঁড়াবেন, ঈদের নামাজ পড়তে যখন দাঁড়াবেন, যত বড় মহারথী হোক, যত বড় রাজা মহারাজা হোক, যত বড় প্রেসিডেন্ট হোক, যত বড় শিল্পপতি হোক, যত বড় শিক্ষিত হোক, ইমাম আগে, সকল মুসল্লি ইমামের পিছনে, খতিব আগে। ইসলামী শরীয়ত, কোরআন সুন্নাহ আমাদেরকে কি শিক্ষা দিলেন? তুমি ডিসি হতে পারো, তুমি মিনিস্টার হতে পারো, তুমি উপদেষ্টা হতে পারো, তুমি প্রেসিডেন্ট হতে পারো, তারপরে তোমার চেয়ে একজন আলেমের দাম, একজন নায়েবে রাসূলের মর্যাদা, একজন নায়েবে রাসূল খতিবের মর্যাদা অনেক বেশি। উনি জুমা জমাতে আগে, রাজা মহারাজা প্রেসিডেন্ট। আমি বঙ্গভবনে আমার জীবনে একবার গিয়েছিলাম। আমি যখন জামে আহমদিয়া সুন্নিয়ার প্রিন্সিপালের দায়িত্বে ছিলাম, এখন তো অবসরে এসেছি 2022 থেকে। আমরা রাষ্ট্রীয় মেহমান হয়ে হজে গিয়েছিলাম, রাষ্ট্রীয় মেহমান হয়ে মিনিস্টার মন্ত্রীদের সাথে। চট্টগ্রাম থেকে আমরা কয়েকজন ছিলাম আলেমদের মধ্যে, আমি গুনেগারও ছিলাম আপনাদের একজন খাদেম হিসেবে। রাষ্ট্রীয় মেহমান হয়ে হজে গিয়েছিলাম 2019 করোনা শুরু হওয়ার আগে। তখনকার রাষ্ট্রপতি প্রেসিডেন্ট আমরা সবাইকে তিনি বঙ্গভবনে দাওয়াত দিয়েছিলেন। বঙ্গভবনে দাওয়াত দিয়েছিলেন, উনি আশা করেছেন যে আমি একটু হুজুরদের সাথে এশারের নামাজও পড়বো বঙ্গভবনে, আর ওনাদের সাথে একটু খানা পিনা খাবো। আমাদের জন্য তিনি বিশাল আয়োজন করেছিলেন। এশারের সময় হলো, আমরা সবাই গেলাম। বড় অনেক সম্মান আমাদেরকে করেছেন রাষ্ট্রপতির সাথে যারা ছিলেন, বঙ্গভবনের সমস্ত অফিসার স্টাফ, সচিব, অনেক সম্মান আমাদেরকে দিয়েছেন। এশারের সময় হলো, আজান হলো, জমাত শুরু হবে। দেখলাম ইমাম সাহেব আগে। ইমাম সাহেব মাশাআল্লাহ আমাদের ছাত্রের সমতুল্য, শর্সিনা আলিয়ার ফারেক। সে আমাকে দেখার পর, আমাদেরকে দেখার পর, যে হুজুর আমি আপনাদের সামনে কেমনে আমি ইমামতি করবো? বললাম না, আপনি ইমামতি করবেন, আপনি বঙ্গভবনের ইমাম, আপনি ইমামতি করবেন, যেটা আপনার দায়িত্ব আপনাকে আদায় করতে হবে। উনি বয়সে আমাদের ছাত্র, নাতি ছাত্রের সমান। মাশাআল্লাহ বঙ্গভবনের ইমামকে দেখলাম আশিকে রসুল, সুন্নি, আলহামদুলিল্লাহ বলেন না। উনি গেলেন, উনি ইমামতির জায়গায় গেলেন। রাষ্ট্রপতি যদিও তিনি ম্যান অফ দ্য ওয়ান, প্রেসিডেন্ট হলো সর্বোচ্চ পদ, সর্বোচ্চ চেয়ার।
প্রেসিডেন্টের উপরে আর কোনো চেয়ার নাই। ওই প্রেসিডেন্ট বেচারা ওনার পিছনে। এটা বলতে পারবে যে ইমাম সাহেব, আরে আপনি তো আমার নাতির সমান, ও ইমাম সাহেব আপনি তো আমার ছেলে, আমার নাতির সমান, আপনি কেন আমার আগে, আমি যে প্রেসিডেন্ট আপনি দেখছেন না? এটা বলার অধিকার আছে? ও সুযোগ আছে? প্রেসিডেন্ট হোক, রাজা হোক, মহারাজা হোক, এটা ইসলামের শিক্ষা। ইসলাম কি মর্যাদা দিয়েছেন উলামায়ে কেরামকে। একজন ইমামের যদি এই মর্যাদা হয়, একজন খতিবের যদি এই মর্যাদা হয়, একজন খতিব একজন ইমাম যদি রাষ্ট্রপতির চেয়ে যদি তার মর্যাদা বেশি হয়, যিনি ইমামের ইমাম, যিনি সমস্ত নবীগণের ইমাম, যিনি কুল কায়নাতের ইমাম, যিনি আদ বেহেশতের ইমাম, আকা মাওলা ইমামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা কত উপরে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। ওই নবীকে আমাদের মতো 10 জনের মতো মনে করলে, তার বললে মনে করলে তার ঈমান আছে? খেয়াল করবেন, নবীকে মানা আল্লাহকে মানা, আর ওলিকে মানা আল্লাহর ওলি যারা প্রকৃত বন্ধু, ওলি গৌস কুতুব আবদাল, ওনাদেরকে মানা গৌস পাক আব্দুল কাদের জিলানী, খাজা গরিব নওয়াজ, শহর কুতুব শাহে আমানত, পটিয়ার শাহজাহান আউলিয়া, হযরতে কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি, গৌস জমান খাজা তৈয়ব শাহ সাহেব কেবলা। আল্লাহর ওলিদেরকে সম্মান করা, নবীকে সম্মান করা, আল্লাহর ওলিদেরকে মান্য করা, আল্লাহর নবীকে মান্য করা। আর আমার নবী ঘোষণা দিয়েছেন হাদিসে পাকের মধ্যে, মানা তো আনি ফাকাদা তো আল্লাহ, আমাকে মানা, আমাকে মান্য করা, আমার আল্লাহকে মান্য করা। নবীর সাথে নাফরমানি করা মূলত কার সাথে নাফরমানি? আল্লাহর সাথে নাফরমানি। নবীর সাথে বেয়াদবি করা মূলত আল্লাহর সাথে বেয়াদবি। বাস আমার কথা শেষ। আপনাদের সোহাদায়ে কেরাম আহলে বাইতে রাসূলের মহব্বতে এসেছে। এই মাহফিলে 10 দিন 11 দিন ব্যাপী মাহফিল কাদের মহব্বতে? এটা আপনারা কোনো রাষ্ট্রপতির মহব্বতে আয়োজন করেন নাই, এটা কোনো প্রেসিডেন্টের মহব্বতে আয়োজন করেন নাই, এটা ডিসির মহব্বতে এই মাহফিল আয়োজন করেন নাই, এটা আহলে বাইতের মহব্বতে। খেয়াল রাখবেন, আমার নবী, এটা হাদিসে পাক জামে তিরমিজি মিশকাত শরীফ, আমি নবীর, আমার প্যারা নবীর আহলে বাইতকে মহব্বত করা, আমার নবী ঘোষণা দিয়েছেন আমি নবীকে মহব্বত করা, আমার আহলে বাইতকে মহব্বত করা, আমি নবীকে মহব্বত করা, আমি নবীকে মহব্বত করা, আমার আল্লাহকে মহব্বত করা। আর আমার আল্লাহকে যে মহব্বত করবে তার ঠিকানা জান্নাত। এটাও বলেছেন সাথে সাথে আমার আহলে বাইতের প্রতি দুশ্মনী, বিদ্বেষী মনোভাব পোষণ করা। সাহাবায়ে কেরামের কত আছে আরেক হাদিসে, আমার সাহাবায়ে কেরাম আমার আহলে বাইতের সাথে অন্তরে দুশ্মনী রাখা, আমি নবীর প্রতি দুশ্মনী, আর আমার প্রতি দুশ্মনী আমার আল্লাহর প্রতি দুশ্মনী। সেই জন্য আমরা আহলে বাইতের স্মরণে মাহফিল করি। আহলে বাইতকে স্মরণ করা মানে আমার নবীকে স্মরণ করা। আমার নবীকে স্মরণ করার অর্থ হলো আমার আল্লাহকে স্মরণ করা। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করে। 10 দিন ব্যাপী এই মাহফিল থেকে কিছু শুনে কিছু শিক্ষা লাভ করার চেষ্টা করবে, কিছু শিখার চেষ্টা করবে। আর খবরদার, পঞ্জেগানা নামাজ, পঞ্জেগানা নামাজ, নামাজের ব্যাপারে কোনো ছাড় নাই। যতক্ষণ হুঁশ আছে, যতক্ষণ জ্ঞান আছে, যতক্ষণ বিবেক আছে, ততক্ষণ পর্যন্ত নামাজ ফরজ আইন। বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যতক্ষণ হুঁশ জ্ঞান আছে, পঞ্জেগানা নামাজ ফরজ আইন। নিজেও নামাজ পড়বে, ছেলে মেয়েদেরকেও নামাজ শিক্ষা দিবে, ঘরের বউজি নামাজ পড়ছে কিনা খোঁজ খবর রাখবে। আমাদের বড় অবহেলা হলো, আমরা যখন ছেলে যখন বড় হয়, ছেলে যখন পয়সা কামায়, ছেলে বিদেশে বাড়ির জন্য মা বাবার জন্য টাকা পাঠায়, মাসে 20,000 30,000 40,000, আমরা তখন ছেলেকে আর কিছু বলতে পারি না। ছেলে বিদেশ থেকে আসলো, 3 মাস 4 মাস 6 মাস থাকলো,
এক ওয়াক্ত নামাজও পড়লো না, বাবাও ডাক দিচ্ছে না, মাও ডাক দিচ্ছে না। কেমনে ডাক দিবে? যে ওই 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 বেটা, ওই ছেলের টাকা তো আমি খাচ্ছি। রাখবেন আপনি ছেলের দায়িত্ব, এটা ছেলের দায়িত্ব মা বাবার খেদমত করা। ছেলের দায়িত্ব হলো মা বাবার খেদমত করা। ছেলের দায়িত্ব হলো মা বাবার বরণ পোষণের ব্যবস্থা করা। আর মা বাবার দায়িত্ব হলো ওই ছেলে নামাজ পড়ছে কিনা ওইটা খোঁজ খবর রাখা। এটা মা বাবার দায়িত্ব। আপনাকে বলতে হবে, বাবা তুমি যে কষ্ট করে পয়সা কামাচ্ছ, আমাদের জন্য পাঠাচ্ছ, তোমার এই পয়সা তো আমার ভিতরে যাচ্ছে না। তুমি তো নামাজ পড়ছো না, তুমি তো আমার আল্লাহকে সজদা দিচ্ছ না। তোমার এগুলা তো আমার মনে হচ্ছে আমি বিষ খাচ্ছি। তুমি অজস্র কষ্ট করে পয়সা কামাচ্ছ, আমরা মা বাবার জন্য, ভাই বোনের জন্য পাঠাচ্ছ, কিন্তু তোমার এই পয়সা তো আমার ভিতরে যাচ্ছে না। তোমার এই টাকার বাজার তো আমার ভিতরে যাচ্ছে না। তোমার এই টাকা দিয়ে মাংস মাছ খরিদ করে এটা আমার ভিতরে যাচ্ছে না। আমি আমার আল্লাহকে কি জবাব দিব? আপনি যখন এই কথা বলবেন, ওই ছেলে নামাজ পড়তে বাধ্য হবে কিনা? ওই ছেলে বাধ্য হবে কিনা? সুতরাং খেয়াল রাখবেন, নিজেও নামাজ পড়বে, ছেলে মেয়েরা নামাজ পড়ছে কিনা। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নামাজের শিক্ষা দিবেন, নাতি নাতিনকে। ঘরের বৌদি নামাজ পড়ছে কিনা এটাও আপনাকে খবর রাখতে হবে। ছেলে যখন উপযুক্ত হবে, মা বাবার খেদমত করা, মা বাবার জন্য টাকা পয়সা খরচ করা তার উপর দায়িত্ব। আর ছেলে মেয়ে নামাজ পড়ছে কিনা এটা খোঁজ খবর নেয়া মা বাবার দায়িত্ব। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাহফিলকে আল্লাহ যেন কবুল করে। প্রত্যেকে দোয়া করবে। এখানে মোহাম্মদ রামি লেখাপড়ার জন্য দোয়া চেয়েছে। শুধু রামিন নয়, গোড়া এলাকাবাসীর জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। সবাই আমার মুখে মুখে ইস্তেগফার করেন। এত বিশাল মাহফিল, এখানে আমরা যদিও চিনছি না, এত মানুষের মধ্যে, এত ইমানদারের মধ্যে এখানে কয়েকজন আল্লাহর ওলি আছে। 40 জন মুসলমান একত্রিত হলে এখানে একজন আল্লাহর ওলি থাকে। এখানে এতগুলো উলামা ইকরাম, এতগুলো ইমানদার নামাজি বান্দা, তাহাজ্জুদ গুজার বান্দা এখানে আছে। হয়তো আমরা চিনছি না, দেখছি, জানছি না। দোয়া করবেন এই ধরনের নেককারদের মাহফিলে তওবা করলে তওবা কবুল হয়ে যায়। সবাই আল্লাহর দরবারে গুনাহ মাফ চাইবে। আমার মুখে মুখে ইস্তেগফার করে আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবার সবাই আল্লাহর দরবারে দোয়া করে। আল্লাহ এই বিশাল মাহফিল, শুহাদায়ে কারবালার স্মরণে মাহফিল, 11 দিন ব্যাপী মাহফিলের আজ 3য় দিবস। আল্লাহ আমরা তোমার দরবারে ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ আমরা কত গুনাহ করেছি, দিনে রাত্রে, দেশে বিদেশে, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায় কত পাপ করেছি। আল্লাহ শুহাদায়ে কারবালার এই মাহফিলে, আহলে বাইত রাসূলের স্মরণে আয়োজিত এই মাহফিলে আল্লাহ আমরা তওবা করছি। আল্লাহ তুমি আমাদের তওবাকে কবুল করো, আমাদের জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দাও। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। আমিন। আল্লাহ ঈমানের সাথে নেক আমল, ইবাদত, বندگی বেশি বেশি করার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে, আমাদের ছেলে মেয়ে, আমাদের ঘরের বৌদি, মা বোন, গোড়া এলাকাবাসীকে আল্লাহ মাহফিলের উসিলায় নামাজি বানিয়ে দাও। সবাই উচ্চ আওয়াজে বলুন আমিন। আল্লাহ এই 11 দিন ব্যাপী আহলে বাইত রাসূলের স্মরণে, শুহাদায়ে কারবালার স্মরণে আয়োজিত এই মাহফিলের উসিলায় আল্লাহ গোড়া পটিয়াবাসী, গোড়া দক্ষিণ এশিয়াবাসী, গোড়া চট্টগ্রামবাসী, আমাদের দেশবাসী, আমাদের ছেলে মেয়ে, আমাদের বৌদি, আমাদের নারী পুরুষ, আমাদের ছাত্র ছাত্রী, যুবক যুবতী, সবাইকে আল্লাহ তুমি নামাজি বানিয়ে দাও। সবাইকে আহলে বাইত রাসূলের প্রেমিক বানিয়ে দাও। শুহাদায়ে কারবালার মোহব্বত আমাদের অন্তরে দান করো।
তোমার পেয়ারা রসুলের মোহব্বত আমাদের অন্তরে দাও। তুমি মৌলার মোহব্বত আমাদের অন্তরে দান করো। এই মাহফিলের সওয়াব আল্লাহ শুরু থেকে এই পর্যন্ত এবং আগামী আখরি দিবস পর্যন্ত যত খতমাত, যত আলোচনা, যত বয়ান তকরির, যত দরুদ সালাম, যত জিকির আসকার, যত তবরকাত হয়েছে হবে, সবগুলার সওয়াব হাতিয়ার তোহফা বানিয়ে সোনার মদিনায় পেয়ারা রসুলের রওজায়ে পাকের মধ্যে বকশিশ করে দাও। আম্বিয়া ইকরাম, শুহাদা, সালেহিন, আনসার, মুহাজিরিন, তাবেঈন, তবে তাবেঈন, সারা বিশ্বের আউলিয়ায়ে কামিলিন, শুহাদায়ে কেরাম, বিশেষ করে শুহাদায়ে কারবালা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ইমামে হুসাইন, ইমামে আলী আসগর, ইমামে আলী আকবর, ইমামে আব্বাস আলমবরদার, শুহাদায়ে ফিলিস্তিন, ফিলিস্তিনের শুহাদায়ে কেরাম, আল্লাহ ইসরায়েলের জালেমরা হাজার হাজার মুসলমানের শিশু মাসুম বাচ্চাদেরকে শহীদ করে দিয়েছে, হাজার হাজার মা বোনদেরকে শহীদ করে দিয়েছে। ফিলিস্তিনের সকল শুহাদায়ে কেরামের রূহে পাকের মধ্যে সওয়াব বখশিশ করে দাও। ইয়া আল্লাহ, সারা বিশ্বের ঈমানদার নরনারী, আমাদের প্রত্যেকের মা বাবা, আমাদের আসাতিজা ইকরাম, আল্লাহ গোড়া দক্ষিণ এশিয়াতে যত মুসলিম কবরস্থান আছে, চতুর্দিকে মুমিন নরনারী, এলাকার ঈমানদার নারী পুরুষ, আল্লাহ যারা কবরে চলে গেছেন প্রত্যেকের কবরে এই মাহফিলের সওয়াব বখশিশ করে দাও। ইয়া আল্লাহ, যারা প্রথম এই মাহফিলের বয়স এটা কততম? 16তম। অর্থাৎ আল্লাহ 16তম শুহাদায়ে কারবালার স্মরণে মাহফিল 16 বছর আগ থেকে এই মাহফিলের জন্য খেদমত করে করে, ইয়া আল্লাহ, যারা এই মাহফিলের জন্য ত্যাগ স্বীকার করেছে, এই মাহফিলের জন্য টাকা পয়সা দিয়ে এই মাহফিলকে আলোকিত করেছে, এই মাহফিলের জন্য খাতনি দিয়েছে, আজ ওরা অনেকেই আমাদের সাথে নাই, আজ ওনারা কবরে চলে গেছে, কবরের বাসিন্দা হয়ে গেছে, তাদের সকলের রূহে পাকের মধ্যে সওয়াব বখশিশ করে দাও। আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগানে পরিণত করো। আল্লাহ তবরকাতের মধ্যে বরকত নাজিল করো। আল্লাহ তবরকাত সকলের জন্য শাফা বানিয়ে দাও। ইয়া আল্লাহ, এই 3 দিন পর্যন্ত আশিক ভক্ত, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, ওলি প্রেমিক যেভাবে আল্লাহ 3 দিন পর্যন্ত মাহফিলকে আলোকিত করেছে, ইয়া আল্লাহ আখেরি দিবস পর্যন্ত আগামীতে সবাইকে যথা সময়ে মাহফিলে যোগদান করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের মা বাবার গুনাহ ক্ষমা করে দাও, আমাদের উস্তাদগণের গুনাহ ক্ষমা করে দাও। যারা এখানে বসেছেন আল্লাহ, নওজোয়ান, ইয়া আল্লাহ বয়স্ক মুরব্বী এবং পর্দার ভিতর ঘরের ভিতর আমাদের মা বোনরা আছে, সকলের জীবনের গুনাহ ক্ষমা করে দাও। আল্লাহ প্রবাসী ভাইয়েরা প্রত্যেক বছরের ন্যায় এই বছরও এই মাহফিলের জন্য খেদমত করেছেন, টাকা পয়সা দিয়ে খেদমত করেছেন, অনেকে গরু ছাগল দিয়ে খেদমত করেছেন, বিভিন্নভাবে খেদমত করেছেন। দেশ থেকে বিদেশ থেকে প্রত্যেকের অংশগ্রহণকে কবুল করো। এক এক টাকার বিনিময়ে লক্ষ কোটি টাকার বরকত নসিব করো। প্রত্যেকের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত নাজিল করো। প্রবাসীদের রুজি রোজগারের মধ্যে বরকত দান করো। আল্লাহ আমাদেরকে রিজকে হালাল দান করো। আল্লাহ যারা পরীক্ষার্থী, দাখিল এবং মেট্রিকের পরীক্ষা শেষ হয়েছে, বর্তমানে ইন্টারের পরীক্ষা শুরু হয়েছে, আলেমের পরীক্ষা শুরু হয়েছে, সকল পরীক্ষার্থী স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, বিশেষ করে ইন্টার এবং আলিমের পরীক্ষার্থী সবাইকে আজিমুশান কামিয়াবি বখশিশ করো। সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফল করার তৌফিক দান করো। এ আল্লাহ আমাদের ছেলে সন্তান, আমাদের বৌজি, আমাদের ছেলে মেয়ে, আমাদের ছাত্র ছাত্রী সবাইকে আল্লাহ তুমি নামাজি বানিয়ে দাও। আল্লাহ বিশেষ করে খোদাবন্দা রব্বুল আলামিন আব্দুল ওয়াহাব এসএসসি পরীক্ষার্থী, আরো যারা পরীক্ষার্থী, সকল আলিমের পরীক্ষার্থী, সকল পরীক্ষার্থী ছেলে মেয়ে সবাইকে আজিমুশান কামিয়াবি বখশিশ। আল্লাহ আনিসুল ইসলাম, নাজিব,
যিনি আজ আল্লাহ সকলের জন্য তবারুকাতের ইন্তজাম করেছে, আল্লাহ আনিসুল ইসলাম নাজিবের এই খেদমতকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ নাজিবের পক্ষ থেকে তবারুকাতকে কবুল করো। আল্লাহ তাকে নেককার ঔলাদ দান করো। সবাই আমিন বলেন। ইয়া আল্লাহ আনিসুল ইসলাম নাজিবকে আল্লাহ নেককার সন্তান আল্লাহ তুমি নসিব করো, ঔলাদে সালেহ আল্লাহ তুমি দান করো। শাহজাহান প্রবাসী আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিনের বড় খেদমতগার শাহজাহান, আমি চিনি শাহজাহান গৌসিয়া কমিটির খেদমতগার। আমাদের আবুধাবি প্রবাসী শাহজাহান অত্যন্ত নিবেদিত সুন্নিয়তের জন্য গৌসিয়া কমিটি এবং আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক বড় খাদেম, অনেক বড় খেদমতগার। আল্লাহ শাহজাহানের খেদমতকে আল্লাহ তুমি কবুল করো। ব্যবসা বাণিজ্যের মধ্যে কোটি কোটি বরকত আল্লাহ তুমি নসিব করো। আল্লাহ আরো যারা যারা দোয়া চেয়েছেন, এ আল্লাহ পরওয়ারদিগার খোদাবন্দ মুহাম্মদ আমিন, আল্লাহ সেই জন্য তাকে লেখাপড়ার মধ্যে আল্লাহ বরকত নাজিল করো, লেখাপড়ার দিকে মনোযোগী করে দাও। হাজি হাসানুল হক প্রবাসী অসুস্থ, আল্লাহ তাকে শাফা দান করো। আরো যারা যারা এই মাহফিলে যারা বসেছে, আমাদের পর্দার ভিতর মা বোন যারা যারা বর্তমানে বিভিন্ন রোগে আক্রান্ত, সোহাদায়ে কারবালার উসিলায়, আহলে বাইতের উসিলায়, 11 দিন ব্যাপী মাহফিলের উসিলায় সবাইকে শাফা এবং সুস্থতা দান করো। মৌলানা শরীফ উদ্দিন, আল্লাহ মৌলানা সাহেবের ফরিয়াদকে আল্লাহ তুমি মঞ্জুর করো। আমার আজিজ মৌলানা আবু তালেব, আমার পরিচালনা কমিটির আহ্বায়ক সভাপতি, আমার স্নেহের তস্কির পরিচালনা কমিটির সচিব এবং ওনাদের সাথে আরো যারা আছেন সহসভাপতি, অর্থ সম্পাদক, সাধারণ সম্পাদক থেকে শুরু করে নির্বাহী সদস্য, এলাকাবাসী, যাদের খেদমতের বিনিময়ে, যাদের আন্তরিকতার বিনিময়ে 16 বছর ধরে এই মাহফিল চলমান, ইয়া আল্লাহ প্রত্যেকের খেদমতকে তুমি কবুল করো। জাযায়ে খায়র, উত্তম প্রতিদান, উত্তম নিয়ামত আল্লাহ তুমি নসিব করো। ইয়া আল্লাহ পরওয়ারদিগার আলম খোদাবন্দা সমাপনী দিবস পর্যন্ত এই মাহফিলকে সুন্দরভাবে সুচারুরূপে সুসম্পন্ন করার তৌফিক দান করো। সবাইকে অংশগ্রহণ করার তৌফিক দান করো। টাকা পয়সা দিয়ে, গরু ছাগল দিয়ে, মরিচ মশলা দিয়ে, আল্লাহ যা কিছু দরকার তাবারুকাতের জন্য সব কিছু দিয়ে সহযোগিতার হাত সম্প্রসারণ করার তৌফিক দান করো। আল্লাহ মুহররমুল হারামের উসিলায় সামনে আসতেছে আশুরার রাত, আশুরার দিনের উসিলায় আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করো। ইয়া আল্লাহ, আল্লাহ পরওয়ারদিগার খুদাবন্দা বাইতুল মুকাদ্দাসকে আজাদ করে দাও। সবাই আমিন বলেন। আল্লাহ ফলস্তিন বাইতুল মুকাদ্দাসকে আজাদ করে দেন। আল্লাহ ফলস্তিন বাইতুল মুকাদ্দাসকে আজাদ করে দিন, মুসলমানের দখলে ফিরিয়ে দিন। ইয়া আল্লাহ ইসরায়েলের গুন্ডা বাহিনী, ইসলামের দুশমন, মুসলমানের দুশমন, ইহুদি নাসারা এবং তাদের যত মদতদাতা আছে আল্লাহ, তাদের শক্তি আল্লাহ, তাদের অস্ত্র শস্ত্রকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। সারা বিশ্বের মজলুম মুসলমানের জান, মাল, ইমান, ইজ্জত, আবরু, ঘরবাড়িকে আল্লাহ তুমি হেফাজত করো। আহলে সুন্নাত ওয়াল জামাতকে বলবালা করো। আমাদের গৌসিয়া কমিটি, সোহাদায়ে কারবালা মাহফিল পরিচালনা কমিটি এবং গৌসিয়া কমিটি বাংলাদেশের সকল খেদমতগার সবাইকে আল্লাহ তুমি কবুল করো। গৌসিয়া কমিটির ভাইয়েরা করোনাকালীন দুর্যোগময় সময়ে যেভাবে খেদমত করেছে আল্লাহ ভবিষ্যতে আরো বেশি খেদমত করার, আরো বিশাল খেদমত করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ পরওয়ারদিগার আলম খুদাবন্দ সকল সুন্নি দরবার, সকল সুন্নি প্রতিষ্ঠান, জামিয়া আহমদিয়া সুন্নিয়া সহ, সুবহানিয়া আলিয়া সহ, আলামিন বারিয়া কামিল মাদ্রাসা সহ সকল সুন্নি প্রতিষ্ঠান, দক্ষিণ এশিয়া গৌসিয়া সুন্নি আলিম মাদ্রাসা, ইয়া আল্লাহ খুদাবন্দা সকল সুন্নি প্রতিষ্ঠান, সুন্নি দরবার, সুন্নি উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাত,
সুন্নি দরবারের ভক্ত অনুরক্ত শাহজাদা সবাইকে আল্লাহ ঐক্যবদ্ধ হয়ে ইসলামের খেদমত করা, আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করার তৌফিক দান করো। পরওয়ারদিগার সকল পরীক্ষার্থীদেরকে পরীক্ষার মধ্যে কামিয়াবি বকশিশ করো। আল্লাহ গোড়া এলাকার উপর কোটি কোটি রহমান নাযিল করো। আল্লাহুম্মা আফিনা ওয়া নাজ্জিনা মিন কুল্লি বালাই দুনিয়া ওয়া আযাবিল আখিরা। আল্লাহ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল যারা আছেন, উপদেষ্টা মণ্ডলী এবং সামরিক আল্লাহ প্রশাসনিক দায়িত্বে যারা আছে, সামরিক পুলিশ র্যাব, সবাইকে বাংলাদেশে, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে শান্তি শৃঙ্খলা কায়েম করার তৌফিক দান করো। আল্লাহ অশান্তি, অরাজকতা, বিশৃঙ্খলা, খুনাখুনি, মারামারি, রক্তপাত, যাবতীয় সহিংসতা থেকে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করো। আল্লাহ ইয়া আল্লাহ, খুদাবন্দা, খুদাদ্রোহী, নবীদ্রোহী, দেশদ্রোহী, ইসলামের দুশ্মন, কাফের, মুশরিক, মুনাফিক, ওলি বিদ্বেষী, এই সমস্ত অপশক্তি থেকে আল্লাহ আমাদের এই বাংলাদেশকে হেফাজত করো। যাদের দ্বারা ভবিষ্যতে দেশের উন্নয়ন হবে, যাদের দ্বারা ভবিষ্যতে দেশের খেদমত হবে, জনগণের সেবা হবে, ইসলামের আহলে সুন্নাত ওয়াল জামাতের শরীয়ত তরিকতের সেবা হবে, আল্লাহ এই ধরনের ন্যায় পরায়ণ আল্লাহওয়ালা নামাজি আশিক রাসূল বান্দাদের হাতে দেশের ক্ষমতা দান করো। আল্লাহ শরাবি, কবাবি, জালেম, সন্ত্রাসী, সাদাবাজ, দুর্নীতিবাজ, ইয়া আল্লাহ সুদ ডাকু থেকে খুদাদ্রোহী, নবীদ্রোহী, গুস্তাখানে রাসূল, গুস্তাখানে আউলিয়া ইকরামের খপ্পর থেকে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করো। আল্লাহুম্মা সাহিল ইয়া ইলাহি আলাইনা কুল্লা সাওয়াবিন বিহুরমতি সাইয়্যিদিল আবরার ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।